ভাই ছোট্ট করে একটা কথা বলি। আমি আরডি ব্লগস সবুজ। আমি জানি না কথাগুলো বলা আমার ঠিক হবে কিনা, বাট এটা আমি বলতেছি এই কারণে, বর্তমান সমাজ ব্যবস্থা এবং সময় যেভাবে দৌড়াচ্ছে এবং কিয়ামতের আলামতগুলো যেভাবে প্রকাশিত হচ্ছে, আমরা অনেকভাবে অনেক কিছু দেখতেছি, কিন্তু আসলে আমাদের চোখের সামনে সবকিছু ঘটে গেলেও আমরা এটাকে আসলে ওভাবে মানে বাস্তবতায় মিলাতে পারতেছি না। আহ, যেটা 1400 বছর আগে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে শেষ জামানার বেশ কিছু আলামত তিনি বলে গিয়েছিলেন, তার ভিতরে কিন্তু শতকরা আমার মনে হয় 99% পূর্ণ হয়ে গেছে। তো 0.1% যেটা বাকি আছে সেটাও খুব শীঘ্রই হয়তো সামনের দিকে চলে আসতেছে। তো আমি মনে করি এই সময়টা আমরা যারা মোটামুটি মুসলিম ধর্মের আছি, তাদের প্রত্যেকের, যে যাই করি না কেন, যে যেভাবেই থাকি না কেন, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, মোটামুটি নিজের ইমানটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আর সব কথার এক কথা, নিজেকে মানে ইমানের দিকে ধাবিত করতে হবে। আমরা মুসলিম, প্রকৃত অর্থে ভাই প্রত্যেক মানুষেরই মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর কথা মাথায় রেখে 5 ওয়াক্ত নামাজ কালাম শুরু করতে হবে। যদি সম্পূর্ণটা এই মুহূর্তে শুরু করতে না পারেন, আমি মনে করি যে কয় ওয়াক্ত আপনি সময় পান এবং যে কয় ওয়াক্ত আপনার সামনে চলে আসে, আপনি অ্যাটলিস্ট ফরজ নামাজটা কায়েম করুন এবং পাশাপাশি ইসলামের কিছু দাওয়াত প্রতিষ্ঠা করুন। এটাই হচ্ছে শেষ জামানা, এবং শেষ জামানা মানতে হবে। আপনার সময় কিন্তু খুব দ্রুতই পাস হচ্ছে। হিসাব করে দেখেন, ফরাত নদীর পানিও কিন্তু শুকিয়ে যাচ্ছে দিন দিন, এবং সোনার পাহাড়ও কিন্তু ঠেলে উঠতেছে। ওদিকে ইসরায়েল কিন্তু তার শক্তিধর রাষ্ট্র হিসেবে কিন্তু প্রমাণ করে দিয়েছে, এবং সে বিশ্বের ভিতরে একটা রুলিং স্টেট কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। গাজার যে বর্বরতার অবস্থা করতেছে, তাতে করে আপনারা যারা কম বেশি ভৌগোলিক অবস্থান দেখেন এবং মনে করেন পৃথিবীর ইতিহাস যারা ঘেটাঘেটি করেন এবং দেখেন, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে বর্তমান পৃথিবীর শেষ পরিস্থিতির দিকে চলে আসছে অলরেডি। পরিণত কিন্তু শেষের দিকে, এবং কিয়ামতের আলামত কিন্তু খুব দ্রুতই মানে সবকিছু সামনের মাথায় চলে আসতেছে। আর জানি না, বাতাসে সুঘ্রাণ বইতেছে আমাদের মুসলিমদের জন্য ইমাম মাহাদি আসার এবং ঈসা নবী আসার। উনি অবশ্য আমাদের শেষ নবীর উম্মত হিসাবেই আসবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অটলভাবে সত্যি হচ্ছে, এবং সামনের দিনগুলো খুব মানে কি বলবো, এটা আসলে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে। আগামী প্রজন্ম যে কোথায় যেয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। যদি আপনি বিষয়টা খেয়াল করেন যে বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ, আমি একটু আগে একটা ভিডিও দেখে আমার গা শিউরে উঠছে। যদি বলেন কি ভিডিওটা দেখলাম যে রাস্তার পাশে একটা লোক একটা কুকুরের সাথে জিনা করতেছে। আসলে নাউজুবিল্লাহ। এই ভিডিওগুলো আসলে মাঝে মধ্যে প্রায় এরকম ভিডিও আমাদের চোখে আসে এবং আমরা দেখি। তো এগুলো আসলে কি বলবো, এটা হচ্ছে মানে এটা তো হাদিসে বলাই আছে যে শেষ জামানে এগুলো হবে। আর এবং যদি বলেন যে বর্তমান সময়ে আপনি ঈমান ধরে রাখতে গেলে ঘরের দরজা বন্ধ করে একাকিত্বভাবে নিজেকে একদম আড়াল করে রাখতে হবে, এটা ছাড়া আপনার অপশন নাই। আর এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 570 খ্রিস্টাব্দের দিকেই বলেই গিয়েছেন যে এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, মানে আমার উম্মতের সামনে আসবে, যখন তার যদি ঈমান সত্যিকারের ঈমান ধরে রাখতে চায় এবং মুসলিম হতে চায় প্রকৃতপক্ষে, তাহলে তাকে অবশ্যই ঘরের দরজা বন্ধ করে ঈমান ধরে রাখতে হবে। বর্তমান সময়ের যে মেয়েরা, অর্থাৎ যে নারীরা বর্তমান সময়ে যেভাবে মার্কেট প্লেসে এবং যেভাবে বেপর্দাহীন তারা চলাফেরা করতেছে, এবং যেভাবে বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে যেভাবে এই যে মাখামাখি রং বেচং এগুলো চলতেছে, সেটা আসলে দেখার পরে আমি কেন এখনো মানে বসে আছি, বা আমাদের সময়টারে আমরা কেন কাজে লাগাচ্ছি না, আমরা যে মরবো এটা কেনই যে ভুলে গেছি, আমরা যে মানে আমাদের এর পরবর্তী যে কবরের জীবনটা চলে আসতেছে সামনের মাথায়, কেন মানে এইগুলো আমাদের মাথায় যে কেন ঢুকতেছে না, এটা আসলে আমরা বুঝি না। কেন বুঝবো না? কারণ আমাদের ভিতরে সেই ঈমান এবং আকীদা নেই।
যেটা আসলে আমাদের দরকার ছিল। আমাদের ভিতরে সেই ঐক্যটা নেই, যে ঐক্যটা আমাদের দরকার ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গিয়েছিল যে তোমরা একটা সময়, মানে তোমরা যতদিন এক নেতা এক হিসাবে চলতে পারবা, এক নেতা এক ধর্মে যতদিন চলতে পারবা, ততদিন তোমরা পৃথিবীতে রাজত্ব পালন করবা। তো বর্তমান সময়ে কিন্তু আমরা মুসলিমরা পুরোপুরি খণ্ড খণ্ড হয়ে গেছি, এবং সবথেকে বড় কথা আমাদের ভিতরে ঐক্য, এবং আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি, দুনিয়াবি চিন্তায় বিক্রি হয়ে গেছি। আমাদের শয়তানে এমনভাবে গ্রাস করে নিয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে আমরা দুনিয়া ছাড়া আর কোনো কিছুই ভাবতেছি না। তো সবার কাছে ফাইনালি লাস্ট একটাই রিকোয়েস্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর পাশাপাশি নিজেকে একটু ইমানের আওতায় আনার চেষ্টা করেন। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের কবরের হিসাব নিজেরই দেওয়া লাগবে। তো সেভাবে মানসিক প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করুন। এটা হচ্ছে আমার একটা, মানে কি বলবো, এটা আমি আপনাদের একটা জাস্ট মেসেজ দিলাম, মেসেজ ফর ইউ, আপনাদের সবার জন্য একটা মেসেজ। তো যে যেভাবে পারেন ভাই কথাগুলো মানার চেষ্টা করলে ভালো। আমি আমার দাওয়াতি মিশন এবং আমার দাওয়াতটা আমি পৌঁছে দিলাম। আপনারা যদি কেউ মানতে চাইলে মানতে পারেন, না চাইলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাই এটাই কিন্তু শেষ জামানা, এবং এটা মাথায় রেখে যে যেভাবে আছেন, যেখানে আছেন, সুস্থ থাকুন। এবং আমার মনে হয় ইমান ধরে রাখার চেষ্টা করুন। কবরের চিন্তাটা মাথায় রেখে চলুন, এটা হচ্ছে কথা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরডি ব্লগসকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে আমরা আরও মোটিভেশনাল ভিডিও দিব। আশা করি সবাই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু গ্যাপ থাকে জানিয়ে দেবেন, পরবর্তীতে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এবং এটা ছিল আমার ফার্স্ট লং ভিডিওর মূল ইসলামিক টোন। আর এর আগেও ছিল এরকম, কিন্তু এত স্পিড আপ কোনো সময় কথা বলি নাই আমি। তো